নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের অনেকের কমেন্ট আসছে যে স্যার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির খবর কী? তো এর বিজ্ঞপ্তি কবে জারি হবে, এর কবে আপডেট আসবে, কি আপডেট আসবে? আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য যাকে বলে যে হতাশা তোমাদের মনের মধ্যে কাজ করছে, এবং এটাই স্বাভাবিক, কারণ তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। একদম অফিসিয়াল যে গেজেটেড নোটিফিকেশান জারি করেছিল সেখানেই কিন্তু এটা বলা ছিল যে 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর ব্যাপারে আর কি আপডেট আছে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো দেখো, আমি তোমাদের একটা পিডিএফে দেখাচ্ছি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি, এবং এখানে লাইব্রেরিয়ান পোস্টেরও কিন্তু একটা রিক্রুটমেন্ট হবে তোমাদের। কারণ শুধুমাত্র যে ক্লার্ক পোস্ট আর গ্রুপ ডি পোস্টের যে নিয়োগ হবে তা নয়, কারণ তোমাদের একটা যে গেজেট নোটিফিকেশান জারি করেছিল প্রথমের দিকে, সেখানে কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের কথাও কিন্তু উল্লেখ করা ছিল। এবার পরবর্তী যে নোটিশটা জারি করেছিল, মানে এই নোটিশটার কথা বলছি, তোমরা দেখো এই নোটিশটার কথা যেটা বলছি, এই নোটিশে তোমাদের শুধুমাত্র কিন্তু গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির কথা উল্লেখ করা আছে, কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের কথা উল্লেখ করা নেই। এবার এটাও হতে পারে যে লাইব্রেরিয়ান পোস্টটাকে কিন্তু আলাদাভাবে তার বিজ্ঞপ্তি জারি করতে পারে, বা এর সঙ্গেও কিন্তু লাইব্রেরিয়ান পোস্টকেও ইনক্লুড করতে পারে। ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির ব্যাপারে কি আপডেট আছে। তো এর জন্য তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা, 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে, এরকমই ব্যাপার বলা ছিল। কিন্তু এখনও পর্যন্ত যদি আমরা নোটিফিকেশানের জন্য যদি আমরা অফিসিয়াল সাইটে যদি ভিজিট করি, দেখো আমি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য যদি কোনো আপডেট পেয়েছি নাকি, দেখো 22শে সেপ্টেম্বর 2025 এটা হলো লাস্ট আপডেট, যেখানে কোনো গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো কিছুই নেই, কোনো নোটিফিকেশান রিলিজই করেনি। যেখানে একটাই কথা এখানে বলে দিয়েছে যে দেখতে পাচ্ছ যে ইট ইজ রিগ্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির যে 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল, সেটা পসিবল হচ্ছে না। কী কারণের জন্য পসিবল হচ্ছে না সেটাও কিন্তু মেনশন করেনি। আমরা যা আপডেট এখন দেখতে পাচ্ছি সবই কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, অর্থাৎ তারা চেষ্টা করছে যে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে প্রবলেমটা আছে সেটাকে আগে সলভ করে নিতে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির খবরটা কি, গ্রুপ সি গ্রুপ ডির তাহলে কবে থেকে আবেদন শুরু হবে, সে ব্যাপারে কিন্তু কোনো স্পষ্টভাবে কিছু ক্লিয়ার করেনি। তো এবার মেন ব্যাপার, তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তাহলে কি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আর কোনো রকম কোনো পদক্ষেপ নেবে না সরকার থেকে? একদমই নয়। কারণ একটা স্কুলেতে যদি টিচার পোস্টের জন্য যেমন নিয়োগ দরকার আছে, ঠিক আছে, টিচার পোস্টের যেমন নিয়োগ দরকার আছে, ঠিক তেমনি নন টিচার পোস্টেরও কিন্তু নিয়োগের দরকার আছে। তো সেক্ষেত্রে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির রিক্রুটমেন্ট তাদেরকে করতেই হবে। ঠিক আছে, যেখানে তোমাদের লাইব্রেরিয়ান পোস্টও থাকবে, ক্লার্ক পোস্টও থাকবে, গ্রুপ ডি পোস্টও থাকবে। এবার গ্রুপ ডি যে পোস্ট, সেক্ষেত্রে তোমরা জানো যোগ্যতা কি প্রয়োজন, সেটা হলো ক্লাস 8 পাস লাগে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে 10th থাকে, 12th থাকে বা গ্র্যাজুয়েশন করা থাকে, তোমরাও আবেদন করতে পারবে। ক্লার্ক পোস্টের জন্য তোমার এখানে সিম্পল 10th পাস যোগ্যতা প্রয়োজন। আর লাইব্রেরিয়ান পোস্টের জন্য অবশ্যই তোমাদের লাইব্রেরি সায়েন্স নিয়ে যোগ্যতা থাকতে হবে, বা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, সঙ্গে যদি তোমার লাইব্রেরিয়ানে নিয়ে তোমার যদি কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা করা থাকে, তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের শূন্যপদ, এটা তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি মিলিয়ে তোমাদের শূন্যপদ আছে 8,477। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যোগ্যতা ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। আবেদন তারিখ কবে? 16ই সেপ্টেম্বর থেকে তো কোনো সম্ভাবনা নেই, 31শে অক্টোবর পর্যন্ত আবেদনের শেষ তারিখ ছিল, সেটাও কোনো রকমভাবে আর সেটাকে মানা যায় না। তো এবার হচ্ছে নতুন আবেদন, নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে। আমি তোমাদের বলবো যে কবে থেকে আবেদন শুরু হবে তার থেকেও মেন ইম্পর্টেন্ট যে কবে তোমাদের একটা ফুল নোটিফিকেশান জারি হবে, যেখানে আবেদন মূল্য থেকে শুরু করে সব ডিটেলসটা তোমাদের দেওয়া থাকবে। এই নোটিফিকেশানটাই তোমরা জানতে চাও। তোমাদের দেখো 20 অক্টোবর হচ্ছে কালী পুজো, পসিবিলিটি কিন্তু আছে তোমাদের এই 20 অক্টোবরের আগেই একটা নোটিফিকেশান বা যে কোনো আপডেট অফিসিয়ালভাবে
অফিসিয়াল পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে 20 অক্টোবরের আগে, মানে কালী পুজোর আগে। এটা কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? শুধু একটা কথাই বলবো, প্রস্তুতি যারা নিচ্ছ তারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, কারণ গ্রুপ সি গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি তাদেরকে জারি করতেই হবে, কারণ টিচার পোস্টের যেমন দরকার নন টিচার পোস্টেরও দরকার। তো সেক্ষেত্রে এই আশাটা তোমাদের ছাড়লে কিন্তু চলবে না যে গ্রুপ সি গ্রুপ ডির আর বিজ্ঞপ্তি জারি হবে না, ঠিক আছে? নিশ্চয়ই বিজ্ঞপ্তি জারি হবে, নির্দিষ্ট সময়ে পরীক্ষাও হবে, কিন্তু নিয়োগ কবে হবে সেটা নিয়ে তো আমাদের প্রত্যেকেরই একটা কনফিউশন আছে, তো সেটার কথা নয় বাদ রাখলাম। কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে, আবেদনও তোমরা করতে পারবে 20 অক্টোবর পর্যন্ত। আমি তোমাদের একটা বলতে পারি যে 20 অক্টোবরের মধ্যে যে কোনো একটা আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের একটা আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। বাদবাকি যদি কোনো রকম কোনো আপডেট যদি আসে, অফিসিয়াল কোনো আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে সেটা জানিয়ে দেবো। তোমরা নিজেরাও কিন্তু কমিশনের যে অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করবে, সেখান থেকেও তোমরা বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে। আর বাদবাকি যে কোনো আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।